হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তারপর আলুটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে দুটো আলুই খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে পুরো আলুটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুটাকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আলুটাকে এইভাবে মিক্সিতে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং দু টুকরো আদা। এরপর এখানে 2 চামচ মতো একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা পাত্রে এটাকে ঢেলে রেখে দিলাম এবং মিক্সিং জারটা ধুয়ে আবারও 1 চামচ মতো জল এর সাথে দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে পুরো লবণটাই এখানে একসাথে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ও আদা তো আগেই দেওয়া আছে। এখানে আর কোনো মশলার ব্যবহার করব না, তবে 1 মুঠো পরিমাণে এখানে ধনেপাতা মিশিয়ে নেব। তো দেখুন ধনেপাতা 1 মুঠো পরিমাণে নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। এই রেসিপিতে ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তো দেখুন ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখি আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে সাদা তেল। এখানে 2 চা চামচ পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই সাথে 2 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল দিলে টেস্টটা ভীষণই সুন্দর হবে। তবে তিল যদি না থাকে সেক্ষেত্রে তিল না দিলেও চলবে। শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েও এটা তৈরি করা যাবে। তো দেখুন এরপর আমি ওই তিল ও জিরেটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে যে আলুর পেস্টটা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো পেস্টটাকে নিয়ে নিলাম এবং বাটিটা ধুয়ে আবারও এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল আমি দিয়ে দেব। তো দেখুন বাটিটাকে ভালো করে ধুয়ে এর সাথে জলটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি এবং আলুটা পেস্ট করার সময় প্রায় 2 চামচ মতো জল দিয়েছিলাম। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য এটাকে একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি সুজি দিয়ে দেবো। তো আমি এখানে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো দেখুন এটা এখন 2 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এরপর এই আলুর পেস্টের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এভাবে খুব চটজলদি একটা ডো মতো তৈরি হয়ে যাবে। এটাকে আমি প্রায় 4 মিনিটের জন্য রান্না করেছি। আর 4 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর একটা ডো মতো রেডি হয়ে গেছে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে এভাবে নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটা এখন কিছুটা ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম আছে। তো এরপর আমি এটাকে হাতে করে দেখে নিলাম হালকা গরম আছে। তো এই অবস্থায় আমি এটার সাথে আবারও মিশিয়ে দেব 1/2 কাপ পরিমাণে আটা। যে কাপ মাপে আমি 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে আটা দিয়ে দিয়েছি। এই সুজির ডোটা অনেকটাই নরম আছে। এর সাথে এই আটাটা দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নেব।
তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিশে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা অনেকটাই দোকানের কচুরির মতোই টেস্ট হবে। ভীষণই টেস্টি হয়েছিল রেসিপিটা। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এটা খুব সুন্দর করে আটাটা এর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এটা থেকে আমি কয়েকটা বড় বড় আকারের লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে একটু লেচিগুলো কেটে নিচ্ছি, তারপর এগুলো হাতে করে একটু এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। তো বন্ধুরা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে সকালের ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল এটার। তো বন্ধুরা এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নেব। তারপর তার উপরে সাদা তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। তেলটা দিয়ে চাকি বেলুনের গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তারপর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, এরপর এটাকে মেলে নেব। রুটির মতো করে একটু বড় করে এটাকে মেলে নেব। তো দেখুন এটা তেল লাগানো আছে, খুব সহজে এটা মেলা যাবে। তো এইভাবে এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে মেলা হয়ে গেলে একটা গ্লাসে করে আমি কয়েকটা গোল গোল এখান থেকে করে নেব। এগুলো তাহলে একই সাইজের হবে এবং দেখতেও ভালো লাগবে এবং কম তেলে এগুলো ভাজতেও সুবিধে হবে। তো সেই জন্য দেখুন একটা এখানে স্টিলের বাটিতে জল খাওয়ার গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো গোল টাইপের ঢাকনা বা অন্য কোনো কিছু দিয়ে এটাকে এভাবে কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি এটার সাহায্যে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। তো এখানে আমার 4টা মতো তৈরি হয়েছে। বাকিগুলো দিয়ে আমি আবারও তৈরি করে নেব। এই সাইডের অংশগুলোকে এখন তুলে নিচ্ছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি যে অংশটা রয়ে গেছে এগুলো দিয়ে আমি আবারও তৈরি করে নেব। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। দেখুন পরের এখানে আবারও 4টা আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। এদিকে আমি গ্যাসে আগে থেকে এখানে হাফ কাপ পরিমাণে সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এখানে আমি দুটো পুরি দিয়ে দিয়েছি। এগুলোকে পুরি বা কচুরি যাই বলুন না কেন এগুলো এইরকম করে আমি দেখুন তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দর মতো ফুলেওছে। ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা। তো দেখুন এইভাবে এখানে দুটো তৈরি হয়ে গেছে। আবারও দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কচুরি খুব ভালো মতো ফুলেছিল এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা একদম কচুরির মতোই হয়েছিল। তো দেখুন এরপর আমি আবারও দুটো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একদম কম তেলে শ্যালো ফ্রাই করেছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখুন এখানে আমি আবারও দুটো রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কচুরিগুলো খুব সুন্দর মতো ফুলেছে। প্রত্যেকটা কচুরি এরকম খুব ভালো মতো ফুলেছিল। তো দেখুন এভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখুন এখানে আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ফোলা ফোলা তৈরি হয়েছে। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছিল এবং এগুলো আমি রান্না করার প্রায় 15 মিনিট পরে এখনও সার্ভ করছি। তো এখনও অনেকটাই ফোলা মতো রয়েছে। তো দেখুন এগুলো ভীষণই টেস্টি মতো তৈরি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।